হুম, আমার পাও দিয়া ঘুরে দেখা সম্ভব হয় না। পরে গাড়িতে বসে ঘুরে দেখছি। আর বাপসি একা স্বাধীন করলেন কেমনে? আল্লামা ইকবাল শুধু শুধু বলেন নাই, वो मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, तुम जलील व खार हुए तारे के कुरआन होकर। নবীর আদর্শে ওনারা ওইখানে উঠছেন। আর আজকে নবীর আদর্শকে ছাইড়া 200 কোটি হওয়া সত্ত্বেও, কসম খোদার, আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না জানি না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদের মালিক মুসলমান দুনিয়ার। আল্লাহ এখনো বানায় রাখছেন 70% সম্পদ, 200 কোটি মুসলমান। আজকে বিলার মতো না, ইঁদুরের মতো জীবন কাটাইতেছে। অথচ একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য। একজনের নাম শুনে কাঁপত। শুধু শুধু তো বলেন না, রুমের সম্রাট পাঠাইছিলেন, তার রুমের সম্রাট গোয়েন্দা পাঠাইছিলেন, গোয়েন্দার চিফ, যে তুমি একটু দেখা আসো মদিনায় যায়। শুধু নাম শুনলে আমার কয়েকদিন বাথরুম বন্ধ থাকে, ঘুম উড়া যায়। কেন? লোকটা কিরকম, একটু যায় দেখা আসো। তো আয়েশা জিজ্ঞাসা করছে, আইনাল মালিক, আইনা মালিক হুকুম, তোমাদের রাজা কই? তো যার কাছে জিজ্ঞাসা করছে সে কোথায় তো জবাব দিবে দূরের কথা। সে বলছে, লাইসা লানা মালিক, আমাদের কোনো রাজাও নাই, তোমাকে তথ্য কোত্থেকে দিব? রাজা থাকলে না বলমু রাজা কই, রাজাই তো নাই। তো বুঝা ফেলছে, জিজ্ঞাসা করছে, তাইলে তোমাদের কি আছে? পেলা না আমির, আমগো আমির আছে। কি? আমিরুল মুমিনিন। আমাদের রাজা নাই, মুসলমানদের আমির আছে আমাদের। কোথায় আছে? তো বলছে, হইব কোথাও হইব। কে খবর রাখে কোথায় কখন কোথায় থাকে? তালাশ করে লো। ঘর কোনটা? ওই যে মসজিদে নববীর পাশে, খেজুর পাতার ঝাউনি, চতুর্দিক দিয়ে মাটি। তো খুঁজতে 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 যা পাইছে জান্নাতুল বাকিতে, বাবুল কাটার গাছের নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে। তো পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ওমর আদিলতা ফা আমিনতা ফা নিমতা, শব্দ তিনটা, আদিলতা, তুই ইনসাফ করার মতো করছিস, বিদায় নির্ভীক হয়ে গেছিস। নির্ভীক বুঝুন তো, তোর কোনো ভয় নাই। দিছে, ইন্না কাইদা শয়তানি কানা যায়ীফা, শয়তানের চাল বড় দুর্বল, কিন্তু সবল হয় কখন? যখন ও আমার মনকে কন্ট্রোলে নিয়ে আনে। তাহলে বুঝে গেল আমার মন বড় শয়তান, বড় দুশ্মন। আমার মনটা আমার বড় দুশ্মন, আমার বিবেকটা আমার বড় দুশ্মন, আমার ভিতরের বুদ্ধিটা আমার অনেক বড় দুশ্মন। সঠিক বিদ্যা যদি না শিখলাম, আপনি দেখবেন, একটু অ্যানালাইসিস করেন, বড় বড় বিদ্বানরাই সবচেয়ে বেশি বিভ্রান্ত। সাধারণ মানুষ তো বলে কি জানেন, আমরা কিছু জানি না, হুজুররা যেরকম কয় ওরকমই চলি। ওদের মুখে এই বুলিটা পাবেন কি, আমরা বেশি কিছু জানি না, হুজুররা যেরকম চালায় ওরকমই। আর বিদ্বানরা কি বলে, মুই কি কম বুঝি? মনে হয় রাগ হয়ে গেলেন না? বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যাবে। মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ওরা বলে, আমরাও তো জানি, আমরাও তো শিক্ষিত, আমরাও কি পড়ালেখা কম করছি নাকি? অথচ সূরা ফাতিহা শুদ্ধ বলতে পারে না। ইন্না লিল্লাহ যে পড়ে, ওইটার জন্য আবার 10 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে ইন্না লিল্লাহ পড়লোটা কি।
আমি নাম বলবো না, নাম বললে চিনবে মানুষ। আমার মনে আছে একদিন আমি এক জানাজায় গেছিলাম জিন্দাবাহার মসজিদে। তো জানাজার আগে এলাকার মানুষ মারা গেলে এলাকার নেতা সেতা, হোমরা চোমরা, গণ্য মান্য কিছু কথা বলে না, একজনে দাঁড়ায় কিছু বলার জন্য, অমুকে মারা গেছে ইন্না লিল্লাহ তো পড়তে হয়, ঠিক না? উনি যে ইন্না লিল্লাহ পড়ছে, মনে হয় আমার কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে ইন্না লিল্লাহ পড়লোটা কি? হুম, এতটুক পড়লো তো হইতো ইন্না লিল্লাহ, হয়ে যেত। কিন্তু উনি পুরাটা পড়তে যায় এমন প্যাচ লাগাইছে, এমন শুদ্ধ পড়ছে যে এটার জন্য কয়েকবার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে হায় আল্লাহ, পড়লোটা কি? ওর গুনাহ আমার কাঁধে আসে কিনা? যে তুমি একে শিখাইলা না কেন? তোমাকে তো আমি নির্বাচিত করছিলাম, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কিন্তু আমি শিখাইতে গেলে তো উনি আমাকে গাছেই দিবে না, হয়তো দরজা দিয়েও ঢুকতে দিবে না, সিসি ক্যামেরায় দেখেই বলবে মোল্লারে দৌড়াও। আমি শিখাবো তো শিখাবো কি করে? তো যেটা হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, একদিন পরিসমাপ্তি ঘটা যাবে। প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে চলে যাবে। ছিল আমার পক্ষে, এক একটা শ্বাস পর্যন্ত আমার পক্ষে ছিল। ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম, ইচ্ছা করলে আমার পক্ষে আনতে পারতাম। এক একটা মুহূর্তে আমি বিরাট বিরাট নৈকট্য লাভ করতে পারতাম। দুনিয়ার পদবি অর্জন করার জন্য মানুষ কতই না চেষ্টা করে। বলে না, পদের জন্য যা দাঁড়ায়া থেকে বলে আমরা দুর্দিনের সাথী ছিলাম। এখন যদি আমরা পদ না পাই তাহলে কে পাবে? দুনিয়ার পদ কয়দিনের জন্য? ও মেরে দোস্ত, দুনিয়ার পদ কয়দিনের জন্য? কত বড় বড় সিংহাসনই তো খালি হয়ে গেল। কবির কথাই তো সত্য হলো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। খাক মানি মাটি, মাটিতে মিলা গেল, মিশা গেল কত বড় বড় বাদশাহ, কত বড় বড় রাজা, কত ডাপটমান লোক, যারা রাস্তায় বাহির হইলে সামনে মানুষ পিছে মানুষ, সামনে 100 হুন্ডা পিছে 100 হুন্ডা, মাটিতে মিশে গেছে। ইতিহাস পড়লে দেখা যায় এক এক বাদশাহ কত বড় প্রতাপশালী ছিল, রাজত্বের পরিধি কতটুকু ছিল, কোথায় আসছে। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত দাপটমান যুবকই তো ছিল, যাদের পায়ের চলার আওয়াজে জমিন পর্যন্ত কাঁপত। মাটিতে মিশা গেছে। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। আজল নে না ছোড়া কেসরা না দারা, কাউকে মৌত ছাড়ে নাই। নমরুদের 800 বৎসরের রাজত্ব ছিল, 800 বৎসর। ভাবতে পারেন? কোনো অপোজিশন ছিল না, নো অপোজিশন, কোনো অপোজিশন পার্টি ছিল না। মশা মাথার ভিতরে ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরেও 400 বৎসর। 400 বৎসর যারাই আসতো সেজদা করত, আর 400 বৎসর যেই আসতো মাথায় আগে একটা জুতা দিয়া বাড়ি দিত।
এটা ছিল নিয়ম, কেননা বাড়ি দিলে মশাটা চুপ করে থাকতো। দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর দিছেন বয়স, তাও ল্যাংড়া একটা পাও ছিল না। সেও তো আজকে মাটির নিচে, ঠিক না? হুম, 4 জনের একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিছেন, তার ভিতরে নমরুদ একজন, সেও তো মাটির নিচে, ঠিক না? হুম, আমরাও চলে যাব। ভালো মতে ভাবেন, কিন্তু কাজে দিবে। যদি আমার কথার চিন্তাটা মাথায় ঢুকা যায়, চিন্তা মানুষকে অস্থির করে, অস্থির। এই জন্য ডাক্তাররা বলে চিন্তা করেন না, চিন্তা করলে আপনি অস্থির হবেন, আর অস্থির হলে প্রেসার বাড়বে, হার্টের বিট বাড়বে, শত রোগ তৈরি হবে। এই জন্য টেনশনের জন্য ওষুধ দেয়, যেন সবসময় ঘুম ঘুম ভাব থাকে। কি থাকে? টেনশনের ওষুধই হলো ঘুমের ওষুধ। সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে। আপনি ঘুম ঘুম ভাব চিন্তা করবেন না অন্যটা করবেন, তো টেনশন ফ্রি রাখার জন্য। তো যেটা বুঝাইতেছিলেন, বুঝেন ভালো করে। চিন্তা যদি এখানে ঢোকে না, তো আপনাকে অস্থির করবে। এই অস্থিরতায় কোনো ক্ষতি হবে না, দুনিয়া নিয়ে অস্থির হলে ক্ষতি হবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই অস্থিরতা যদি আপনার ভিতরে আসলো, তো আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে, লাভ, বরং লাভ হবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই চিন্তা যার ভিতরে ঢুকলো, অস্থিরতা যার ভিতরে ঢুকলো, আল্লাহ বলে 2 জায়গার অস্থিরতার থেকে তাকে নিষ্কৃতি দিব, চিন্তা থেকে তাকে নিষ্কৃতি দিব। একটা হলো দুনিয়ার কোনো চিন্তা ওর থাকবে না, আরেকটা হলো মৌতের পরেও কোনো চিন্তা থাকবে না। আর কোরআনও এইদিকেই ইঙ্গিত দেয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন চিন্তা তাকে একটা স্তরে উঠাবে, অলি হয়ে যাবে, অলি। আর অলি যারা হবে, আল্লাহর অলি যারা, বন্ধু যারা হবে, তাদের আখেরাতে কোনো চিন্তা নাই, ভয়ও নাই, চিন্তাও নেই, ওরা নির্ভীক, ওরা নির্ভীক, ওরা কাঠগোড়ায় দাঁড়ায়ও নির্ভীক, ফাঁসির রশির সামনে দাঁড়ায়ও নির্ভীক, মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞেস করে এখনই তো রশিটা তোর গলায় লাগবে, আসিস কেন, তুই ফেরাউনের জাদুঘরদের মতো বলে, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। সুযোগ চলে আসছে, এখনই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যেরকম ফেরাউন জাদুঘরকে বলছিল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া আমি ভাড়া করে আনলাম, অ্যাডভান্স আমি দিলাম, ফুল পেমেন্ট আগেই করে দিলাম, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া ঈমান নিয়ে আসলাম। তো জাদুঘররা বলছে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারো, যা মনে চায় তা, যা মনে চায় তা করো, যা মনে চায় তা করতে পারো। আয়না যখন ফেলছি আর পর্দা যখন সরছে, এতক্ষণ তো দেখি নাই, ঈমান আনতে দেরি, দেখতে দেরি করি নাই, পর্দা সরাইয়া দিছে, এখন সব দেখতেছি। যতক্ষণ পর্দা সরে নাই ততক্ষণ তোরে দেখতেছিলাম, আর এখন যখন ঈমান আনছি তো পর্দা সরে গেছে, এখন আর তোকে দেখি না, এখন আসলকে দেখতেছি। এখন তো আসল সামনে।
ফেরাউন ধমকিও দিছিল লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টা হাত পাও কেটে দিমু, উল্টা বাম হাত কাটলে ডাইন পাও কেটে দিমু, ডাইন হাত কাটলে বাম পাও কেটে দিমু। তারপরে কি করমু? ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুসুইন নাখল, কঠিন শুলিতে চড়ায়া দিমু। তো 70,000 মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল ফাকদিমা আনতা কাফ, যা মনে চায় তা কর, অপেক্ষাই তো আসি। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, লাভ হবে লস হবে না। হয়তো তুই এটা না করলে 2 দিন দেরি হবে আল্লাহর সাথে মিলতে, আর করলে এখনই মিলা যাবো। সত্য এটা। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ওদের কোনো চিন্তা নাই। ওদের দুনিয়ার টেনশনে, কি বলে এটাকে, দুনিয়ার টেনশন করলে যেরকম উত্তেজিত হয়, রক্তের চাপ বাড়ে, ব্রেনের চাপ বাড়ে, হার্টের চাপ বাড়ে। যারা আসলে সঠিক জিনিস শিখে, যেটা বলতেছিলাম, সঠিকটা যদি দিলে ঢুকা যায় বসা যায়, এটার দ্বারা একটা চাপ উত্তেজনা সৃষ্টি হবে। কিন্তু এই উত্তেজনায় শরীরের ক্ষতি হবে না, দেহের কোনো ক্ষতি হবে না, দুনিয়ার কোনো জিনিসেরই ক্ষতি হবে না। এই জন্য আজকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। আমরা তো বাহিরের শত্রুর ব্যাপারে বড় সতর্ক থাকি, বরং এটা পর্যন্ত হয় কেউ বেকা তাকাইলে পর্যন্ত ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা তাকাইলো কেন। বেকা তাকানো বোঝেন? তখন ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা করে তাকাইলো কেন, কোনো খারাপ মতলব তো না। অনেক সময় দেখা যায় কোন গলির মাথায় কেউ দাঁড়ায় আছে অবেলা, আর আপনি ঢুকতেছেন, তখনও মনে আসে এত রাত্রে এখানে দাঁড়ায় কি করে। আবার ঠেক দেওয়ার চিন্তা করতেছ না তো, যে আমি ঢুকমু আর আমারে ঠেক দিব। কি আসে না? না আসে? বাহিরের শত্রুর ব্যাপারে তো আমরা সতর্ক, কিন্তু আমার ভিতরে যে আমার শত্রু বসা আছে, এই ব্যাপারে না আমি সতর্ক, না আমি এটা ভাবি, না চিন্তা করি, না জানি, না শিখি, জানিও না শিখিও না। কিন্তু উচিত ছিল। বাহিরের শত্রু মানুষকে বেশি ক্ষতি করতে পারে না, সাময়িক ক্ষতি। অনেক সময় দেখা যায় তার ক্ষতির দ্বারা সে বড় লস করলো, আপনার বড় লাভ হইল, আপনার বিশাল লাভ হয়ে গেছে। আপনাকে যদি কেউ অনর্থক একটা কটু কথাও বলে, আপনি মুস্কি হাসি দিতে পারেন, তার লস হয়ে গেল, আপনার লাভ হয়ে গেল। কেননা আপনি যদি মুস্কি হাসি দিয়ে সবর করলেন, তাহলে এই কটু কথা সহ্য করার বিনিময়টা যখন আপনি পাবেন, ওটা দুনিয়ার কারেন্সি হিসাবে পাবেন না। দুনিয়ার কারেন্সির ভ্যালু আর কয় টাকা? আরে বলেন না, দুনিয়ার কারেন্সির ভ্যালু বেশি না। কয় টাকা ভ্যালু? কাগজই তো, ঠিক না? আল্লাহ এটার বিনিময় দিবে আখেরাতের কারেন্সি দিয়া। আখেরাতের কারেন্সি ভিন্ন, আখেরাতের কারেন্সি ভিন্ন। এই সমগ্র দুনিয়াটা, কসম খোদার, রব্বে কাবার কসম, সমগ্র সম্পদের সাথে আখেরাতের 1 টাকা মূল্য রাখে না, 1 টাকা।
যদি মূল্য রাখতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছাইতেন না, আমাদেরকে সজাগ করতেন না, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না, আমাদের বোধগম্যে আনার চেষ্টা করতেন না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে যদি একটা মশার ডানার সমান দাম হতো, তাও ছিন্ন ডানা, এটা মশার থেকে ছিন্ন হয়ে গেছে, ওই ডানার সমান যদি দাম হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন কাফেরকে এক ঘোট পানি পান করতে দিতেন না। কোন কাফেরকে এক ঘোট পানি পান করতে দিতেন না, কোন খোদার দ্রোহীকে না, কোন নাফরমানকে না, কোন বেনমাজিকে না। আল্লাহ ডাকলো আর সে আসলো না। দুনিয়ায় কি চোখে দেখেন না? আপনাকে ডাকলো আর আপনি গেলেন না, তো প্রথম শব্দটাই তো মুখ দিয়া বাহির হয়, তোরে দেখানি মুখ, না হয় না? হ্যাঁ, তোকে সুযোগ পাকান না পাক বইলা তো ফালায়, প্রথম শব্দটা কি? দেখানি মুখ। অথচ আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। আল্লাহর সমান কে আপনাকে দিছে আর কে দিতেছে? বলেন, কোন সরকার অক্সিজেন বাট করে জনগণকে অক্সিজেন দেয়? আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? পরিবেশকে তো আপনি নষ্ট করছেন। যুক্তি দিয়ে বুঝে আসবে কি আসবে না আমি জানি না, নাও আসতে পারে, কেননা ব্রেনের ভিতরে তো আমাদের ভালো জিনিস নাই, যেগুলা আছে ওগুলা সহ ভালো জিনিস ঢুকবে না, কেননা এগুলাকে আগে ডিলেট করতে হবে। মেমোরি তো বেশি বড় না, ছোট মেমোরি। এত দুনিয়া ঢুকায় রাখছি, এখন আর দিনের কথা ঢোকে না, কেননা মেমোরিতে জায়গা নাই তো। মেমোরিতে জায়গা নাই, এই জন্য ঢোকে না। কি জানি বলতেছিলাম, বুঝবেন কি বুঝবেন না, কথা হারায় গেছে, অন্যদিকে চলে গেছে। তো দুনিয়ার মানুষ তো বলে দেখা নিব, ঠিক না? পরিবেশ তো আমরাই নষ্ট করি, ঠিক না? আজ থেকে তো না, আজ থেকে না, 15-20 বছর ধরে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। বসবাস করেন না করেন না? হ্যাঁ, অযোগ্য শহরে কেমনে করেন? আর এখন দেখলে তো আরো ভালো মনে হয়, অযোগ্য সব রাস্তা কাটা। কি বৃষ্টির মধ্যে বোঝা যায় না বুড়িগঙ্গায় আসি না রাস্তায় আসি? গাড়ির চাক্কা কোন দিক দিয়ে যাবে এটাও দেখি না, পানি তো। হয়তো দেখা যায় চাক্কা নিচে আর পড়ছে দাম কইরা গাতার ভিতরে। যেটা নষ্ট হইতো 6 মাস আগ পরে, এটা 6 মাস আগে নষ্ট হয়ে বয়ে আছে। তো অযোগ্য তো বহুত আগে, তারপরও তো বাস করতেছেন। বলতে তো আছেন ঢাকা শহর হইল দুনিয়ার নাম করা, কি বলে, দূষণ যুক্ত শহরের একটা শহর। দূষণ মুক্ত না, দূষণ যুক্ত, বুঝেন? দূষণ যুক্ত শহরের একটা শহর।